ভালো মন্দ খারাপ কাজে নিষেধ করো, ভালো কাজে আদেশ করো। ভালো মন্দ আরেকটা অনেক শব্দ বাইর করছে, বেদাত। এটা করো না, ওইটা করো না, মাজারে যেও না, আল্লাহর ওলিদের মাজারে যেও না, এটা গেলে বেদাত। নবীজির নামে দরুদ পড়লে বেদাত। আরে ভাই, শব্দটা ভাই লিখবে বেদাত শব্দটা, এটা আমার মনে হয় এটা শব্দটা শয়তানে দিয়েছে। আর এই শব্দটা ব্যবহার করছে শয়তানের সহকারীরা। বেদাত কোনো শব্দ নাই। মন্দ কাজে নিষেধ করো, ভালো কাজে আদেশ করো। গদ্দপ বেয়াদব হামস, গদ্দপ বেয়াদব। আমি বিলিয়ন চরিত্র অভিনয় করেছি, এইসব ভাষা পাইছি। হামস, বেয়াদব, গদ্দপ, বেত্তমিজ, এসব শব্দ পাইছি। বেদাত শব্দটা যদি পাইতাম তো বিলিয়ন চরিত্রে অভিনয় আমার একটু ভালো হইতো। এই বেদাত শব্দটা আগে পাই নাই, কিছুদিন হইল বেদাত শব্দটা এসেছে। এই বেদাতে কয়া দেশটার মাঝে উচ্ছৃঙ্খলা লাগাইছে, অশান্তি মুসলমানদের মধ্যে। এই শব্দ দিয়ে মৌলবি ঝগড়া বাজছে, এটা করো না, ওইটা বেদাত, ওইটা বেদাত, আরে যেটা বেদাত এটা বদ্ধ দিয়ে তোমরা দেশটা ধ্বংস করছো। বেদাত হলো যেটা, যে মানুষের, বেদাত কোনো শব্দ নাই। মানুষকে ভালোবাসো, মানুষের হক মাইরা খায়ও না। নামাজ রোজা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম তুমি মানো না, তা তোমার আল্লাহ মাফ করে দিতে পারে। তুমি একজনের হক মাইরা খাইয়া লাইবা, অন্যজনের টাকা দিবা, হাওলাত টাকা দিয়ে বলবো যে তোমার কাছে আমি টাকা লাগাইছি, 1,00,000 টাকায় আমাকে 18 মণ দান দিতে হবে। এটি ভালো না, এটি হলো সুদ গাওয়া কইতে হবে। বেদাত কোনো শব্দ নাই। যারা বাংলাদেশে, বাংলার মাটিতে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা, ওদের মাজারে যাইলে বলো বেদাত, নবীজির উপরে দুরূদ পড়লে বলো বেদাত। তোমরা আসল বেদাত। তোমরা হইল শয়তানের সহকারী, বেত্তমিজ। শয়তানের বাবার নাম কি জানো? হামস, গদ্দপ বাবা মার নাম। শয়তানের বাবার নাম হইল হামস, আর মার নাম হলো গদ্দপ। তা তোমরা হইলা যে বেদাত শব্দটা বের করেছো, তোমরা হইলা তাদের সহকারী, গদ্দবের দলগল।